উত্তরবঙ্গের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। মালদার গাজল সহ একাধিক এলাকা জলমগ্ন, ডুবে গেছে জাতীয় সড়কের বেশ কিছু অংশ। তিস্তার জলস্তর বাড়তে থাকায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গেও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। স্বাভাবিকভাবেই এই বৃষ্টি বাদলার প্রভাব পড়ছে রাজ্যের কৃষি ও ব্যবসার উপরেও, বিশেষ করে আলুর বাজারে। এই প্রেক্ষাপটে আমাদের প্রতিনিধি টেলিফোন সাক্ষাৎকার নিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শ্রী অসিত পালের। চলুন শুনে নিই বর্তমান বৃষ্টি পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর তথা সমগ্র বাংলায় আলুর দাম, নিকাশি এবং বাজারের ওঠাপড়া নিয়ে কি বলছেন তিনি। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলুর জগতের সঠিক ও নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। ভিডিওটি দ্রুত শেয়ার করে বাংলার প্রতিটি চাষি ও আলু ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে ভুলবেন না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে সারা দেশের আলুর দামের লাইভ আপডেট দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ 2.0 ডাউনলোড করুন। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার কেমন আছেন? ভালো। বৃষ্টি হচ্ছে প্রচুর। আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আজ সকাল থেকে বৃষ্টি, এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে আর কি। আচ্ছা, তো স্যার আপনাদের আজকে রেডি জ্যোতি আলুর কি দাম আছে? আজকে দাম আছে আপনার 600 থেকে 610 টাকা। আর ফ্রি বন্ডের দাম কি আছে? ফ্রি বন্ড মোটামুটি ওই 32-33 টাকা দাম আছে। আচ্ছা, রেডি আলুর যে দামটা আপনি বললেন ওটা কুইন্টলে বললেন না? এক কুইন্টাল 600 থেকে 610 টাকা। প্যাকেট মোটামুটি 300 থেকে 305 টাকা প্যাকেট। স্যার আপনাদের ইউনিটে মোট কতগুলো হিমঘর রয়েছে? আমার ইউনিটে আছে আপনার 7খানা। স্যার প্রত্যেকটা হিমঘরে কি আজকে আলু পড়েছে? হ্যাঁ, প্রতিটি স্টোরি আপনার ফুল সেট আছে, কিন্তু আগে যেহেতু বৃষ্টি হচ্ছে কাজ কম হচ্ছে। তো স্যার আপনাদের বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলি, আজকে কাজটা কম হচ্ছে, বৃষ্টির জন্য লেবার কম লেগেছে, আলু শুকাবনি বলে অনেক স্টোরে মাল পড়ে আছে। তা আজকে মোটামুটি কত প্যাকেট আলু রিলিজ হয়েছে? আলু পুরো ফুল সেট, মানে এখন কি যে আলুটা আজকে নামছে একদিন করে পড়ে থাকছে, মানে সেট হিসাব করে ধরতে পারেন যে প্রায় 20,000 প্যাকেট মাল পড়ে আছে 7খানা স্টোরে, মিনিমাম 20,000 প্যাকেট। তো আপনাদের এই মেদিনীপুরের আলুটা মার্কেটে কিরকম ডিমান্ড আছে স্যার? না, এখন ডিমান্ড ভালো আছে। আপনাদের আলু এখন কোথায় কোথায় যাচ্ছে? আমাদের আপনার উড়িষ্যা 6 নম্বর, উড়িষ্যায় বেশি যায় না, 6 নম্বরে যাচ্ছে। হ্যাঁ, উড়িষ্যা 6 নম্বর। আচ্ছা, লোকাল তো রয়েছে, যেমন আপনার খড়গপুর, মিদনাপুর, বেলদা, এগরা, লোকালও কিছু আলু যায়। আচ্ছা, এই যে বৃষ্টিটা হচ্ছে এখন তো নিম্নচাপ আছে, তো এই বৃষ্টির জন্য কি দাম বাড়ার কোথাও একটা সম্ভাবনা থাকছে? না না, সেরকম লক্ষণ নেই, বরঞ্চ আপনার তো দাম কমলো। দাম তো এর আগে বেশি ছিল। দাম তো আগের থেকে তুলনায় কমে গেছে অনেক। হ্যাঁ, কমে গেল, তবে বৃষ্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই যে সরকার যে 200 টাকা ভর্তুকিটা দেবে বলেছিল, তা কি ওইটা কি এখন কার্যকারী হয়েছে? না না, সরকার বলেছিল, কিন্তু গভর্নমেন্টের কোনো জিও বেরিয়েছে কি, বা কোনো কিভাবে দেওয়া হবে এরকম কোনো সার্কুলার বেরিয়েছে? এটা শুধু আমরা শুনেছি, সরকার বলেছে, মুখে বলেছে, কিন্তু এরকম কোনো বেরোয়নি। সার্কুলার কোনো জারি হয়নি? না না না, কোনো জারি হয়নি। তো এই জুলাই মাসে বলুন। এই জুলাই মাসে মোটামুটি আপনাদের মেদিনীপুরে কত পার্সেন্ট আলু রিলিজ হতে পারে আনুমানিক? মোটামুটি 11-12% মাল নামবে। মানে শুধু মেদিনীপুরটা? হ্যাঁ, মিদনাপুরের কথা বলছি। আর অল ওয়েস্ট বেঙ্গলেতে? 10 এই মাসে মাল তো ভালো নামছে। আমার তো আইডিয়া 10-11 থেকে 12-র মধ্যে নামবে, 10 থেকে 12-র মধ্যেই থাকবে। কারণ আমাদের হিসাব মতো চন্দ্রকোনা রোড তো ধরুন না 23% নেমেছে 4 মাস পর্যন্ত। প্রথম মাসে নেমেছিল 11%, তারপরের মাসে নামলো 12%, মোট 23%। আচ্ছা। আর মিদনাপুর জেলা তো ধরুন না প্রায় 20% নেমেছে, 19.71, প্রায় 20%ই ধরুন না। আর এই মাসে রিলিজ এখন রিলিজ হচ্ছে ভালো। রিলিজটা ভালো হচ্ছে, তাহলে কি আগামী দিনে মার্কেট একটু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কোথাও? হতে পারে, তো আলু না হওয়ার কিছু নেই, কারণ এই তো 2 মাস মাল নামছে, এখন থেকে অত অধৈর্য হওয়ার কিছু নেই। কোনো সময় মার্কেট ভালো হতেই পারে, না হওয়ার কি আছে। আচ্ছা, তাহলে স্যার আপনি চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলুটা যে লোড বেশি হয়েছে,
কিন্তু এই তো 2 মাস স্টোর করেছে, এখন থেকে অধৈর্য হওয়ার কিছু নেই। ইয়ারও রাখা হয়েছে, সময় টু সময় বিক্রি করতে হবে, একবারে সব ধরে রাখাও ঠিক নয়। আর এখন থেকে অধৈর্য হওয়ারও কিছু নেই, দেখে দেখে বিক্রি করতে হবে। মানে এখন থেকে ধৈর্য হারালে হবে না, বুঝতে পেরেছে? কারণ এই তো 2 মাস স্টোর খুলেছে, এখন অনেক সময় আছে, এখন অনেক দেরি। অনেক দেরি আছে। এখন থেকে যদি সবাই অধৈর্য হয়ে যায় তাহলে মার্কেটে টিকবে কি করে বলুন? ওদের দেখে দেখে বিক্রি করতে হবে, যে যেরকম রেখেছে সময় অনুযায়ী বিক্রি করাটাই ঠিক। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম হেলচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি SGS KF কেতন JF NAF TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।